নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। বাজারে চালের মজুদে কোনো ঘাটতি নেই জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, কিছুদিনের মধ্যেই চালের দাম নেমে আসবে। আজ সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি। ঠিক এই মুহূর্তে বাজারে চালের এই দামের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না। এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমাদের কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে। খুচরা সহ পূর্ণাঙ্গ মোটরসাইকেল, ফ্রিজার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসর তৈরি করা শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা থেকে অর্জিত আয়ের উপর 20% প্রদেয় আয়কর নির্ধারণ করেছে সরকার। আজ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে এই ধরনের শিল্প তাদের আয়ের উপর 10% কর দিচ্ছে। যে কোনো দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, সম্প্রতি সময়ে বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করেন। তারা মনে করেন এটি করলে দাবি আদায় সম্ভব। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট ও রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। দাবি আদায়ে রাজপথ দখল এর সমাধান নয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আজ সকালে ক্রাবের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতির সংবাদ। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি দেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন রিজভী। এছাড়া যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহীদদের নামে নামকরণের আহ্বান জানান এই বিএনপি নেতা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস অঙ্গরাজ্যে বিস্তৃত অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আগুনের কবলে পড়ে 2900 একর এলাকা পুড়ে গেছে। আগুনের ভয়াবহতার বিষয়ে অনুধাবন করে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে অঙ্গরাজ্যটিতে। আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের 30,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 13,000 ভবন হুমকির মধ্যে রয়েছে। তথ্য প্রযুক্তির সংবাদ। ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্ট চেকার থাকবে না। সেন্সরশিপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজনৈতিক কন্টেন্ট আরও বাড়বে বলে ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গতকাল এক ভিডিও পোস্টে ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন মার্ক জাকারবার্গ। এরপর মুক্ত মত প্রকাশের উপর গুরুত্ব দিয়ে বড় ধরনের নীতিগত পরিবর্তনের এই ঘোষণা দিলেন তিনি। খেলার সংবাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া টেস্ট সিরিজের শেষটায় শাস্তিও পেয়েছে পাকিস্তান। কেপটাউন টেস্টে মন্তর ওভার রেটের জন্য 5 পয়েন্ট কাটা পড়েছে তাদের। এর সঙ্গে ক্রিকেটারদের হয়েছে ম্যাচ ফির 25% জরিমানা। এতে 10 উইকেটে হেরে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ে 5 ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। তাই সফরকারীদের শাস্তি দিয়েছে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। আইসিসির বিধান মতে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 5% করে জরিমানা করা হয়। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে প্রতি ওভারের জন্য কাটা হয় 1 পয়েন্ট করে। সংস্কৃতি বিনোদন। এবার অস্কারের দৌড়ে সেরা ছবি বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ভারতীয় বাংলা সিনেমা পুতুল। এটি মোয়ানা 2, মুফাসা, দ্য লায়ন কিং এর মতো আরও 38টি সিনেমার সঙ্গে জায়গা করে নিয়েছে। গত ডিসেম্বরে সিনেমা হলে মুক্তি পায় পুতুল। সিনেমায় অভিনয় করেছেন তনুশ্রী শঙ্কর, মুমতাজ সরকার, ভেনেসার মতো তারকারা। এই সিনেমার গান ইতি মা এর জন্য অস্কার দৌড়ে পৌঁছেছিলেন গায়িকা ইমন চক্রবর্তীও, কিন্তু প্রতিযোগিতায় ছিটকে যায় গানটি। এবার পুতুলের এই সাফল্যে আশাবাদী নির্মাতা ইন্দিরা ধর মুখার্জি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।